হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি কিন্তু বিয়ের পরে প্রথম যাচ্ছি আমার বড় ননদের বাড়িতে, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে। তো দেখো, নতুন বিয়ের পরে কিন্তু সবাই নিমন্ত্রণ করে, মাসি, পিসি, মামা। তো সেই রকমই পিসি বা দিদি আমাদের নিমন্ত্রণ করেছিল। তো আমি যাচ্ছি আমার শাশুড়ির সাথে। বর তো যেতে পারলো না ওর কাজের জন্য। তো যাই হোক, ও আবার পরে কখনো যাবে। তো আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক, তো দিদির বাড়ি গেলে দেখতেই পাবে। মাঝখানে ট্রেনে উঠে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তো দেখো, ঘুম থেকে উঠে দেখি প্রায় অনেকটাই পথ চলে এসেছি। তো দেখো, প্রায় এখন বোধহয় ব্যারাকপুর ঢুকছে। তো এই হচ্ছে আমাদের ঐতিহাসিক ব্যারাকপুর। তো ঐতিহাসিক কেন বললাম বলো তো, যেহেতু ব্যারাকপুর মানেই কিন্তু রাবড়ি, তারপরে হচ্ছে গঙ্গার ঘাট, আর অবশ্যই আমার দিদিমা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি। এটা হচ্ছে বাপের, মানে আমার শাশুড়ির বাপের বাড়ির শহর, বাপের বাড়ির দেশ। তো অবশ্যই তো এটা ঐতিহাসিক জায়গা। যদিও আমি কোনোদিনও আসিনি, সেই ভাগ্য আমার হয়নি। তো সেই সিচুয়েশানটা আসেনি যে আমি মানে আসি। তো যাই হোক, আমার আর আসা হয়নি, শুধু গল্পই শুনেছি। আর দিদিমাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেটাও কখনো হয়নি। তো যাই হোক, আমার খুব খারাপ লাগে যে আমি আর আসতে পারিনি। তো যাই হোক, প্রয়োজন হলে, আর যেন প্রয়োজন নাও হয়, জানি না কখনো হবে কি না। তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগর বলছি, ব্যারাকপুরের যে হনুমান মন্দিরটা, তো সেটা দেখা যাচ্ছে। তো এটার জন্যও কিন্তু ব্যারাকপুর খুব ফেমাস, আমার তো খুব ভালো লাগে। আর এই হনুমান মন্দিরটাও কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। এখানে যে যা মানসা করে, আশা করি সবার মানসা সফল হয়। তো দেখো, আস্তে আস্তে আমরা কিন্তু ব্যারাকপুর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছি, আমরা চলে আসছি। তো আমার শাশুড়ির মনটা তো অবশ্যই খারাপ করছে, যেহেতু নিজের দেশ, নিজের শহর, সেটা পেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, তার ওপর দিয়ে অথচ সেই জায়গাটায় যেতে পারছি না বা যাচ্ছি না। তো সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, তারপরে দেখো, বলতে বলতে চলে এসেছি দমদম। তো এখান থেকেই আমরা যাব হচ্ছে দিদির বাড়িতে। আর দিদি দেখো আমাদের দমদমে কিন্তু রিসিভ করতে চলে এসেছে। এই গরমের মধ্যে 1 ঘন্টা অপেক্ষা করার পরেই তারপরে আমাদের দেখা পেয়েছে। আর 1 ঘন্টা আগে এসে বসে রয়েছে। কি বলবো বলো তো, দিদি পুরো একদম মানে পাগলি টাইপের, মানে যা বলবে তো তাই। তো দেখো, আমরা কিন্তু নেবে চা খেয়ে নিলাম একটুখানি, যেহেতু অনেকক্ষণ আমরা জল চা কিছুই খাইনি ট্রেনের মধ্যে। তো তারপরে দেখো, আমরা চলে যাচ্ছি কিন্তু মেট্রো ধরার উদ্দেশ্যে। তো এখান থেকে মেট্রোতে আমরা যাব নেতাজি। তো সেখানেই দিদির বাড়ি। তো তারপরে হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম মেট্রোতে ওঠার জন্য। তো টিকিট কেটে আমরা সোজা মেট্রোতে চলে এলাম। আর খুব তাড়াতাড়ি মেট্রোটা পেয়েও গেছিলাম, মানে আমরা গেছি আর মেট্রোটা পেয়ে গেছি। তো তারপরে গরমের মধ্যে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো শরীরটা খারাপও করছিল মায়ের। তো যাই হোক, মেট্রোতে উঠে একটুখানি রিল্যাক্স হলো। আর গরমের মধ্যে কি বলো তো, আমারও মানে জল টল না খেলে দেখবে অনেক সময় শরীর খারাপ করে। আর আমার হচ্ছে মাইগ্রেনের খুব প্রবলেম আছে, তো মাথা যন্ত্রণাটা শুরু অবশ্যই হয়ে গেছিলো। তো এদিকে মারও শরীর খারাপটা করছিল। আর সবথেকে কষ্ট লাগছিল আমার দিদির জন্য, মানে বড় ননদের জন্য, যেহেতু 1 ঘন্টা আগে থেকে এসে বসে রয়েছে দমদমে। তার কোনো মানে হয় বলো তো তোমরাই। তো যাই হোক, দেখো, এই বলতে বলতে আমরা তো চলে এলাম বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি আসার পরে যে এতটা টায়ার্ড ছিলাম যে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে কিছু খেয়ে দিয়ে নিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম টান টান। তো সব কিছুই আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যেটুকু পেরেছি সবটাই চেষ্টা করেছি দেখানোর। তা যেটা পারিনি তো সেটা তো আর হয়নি, মাঝখানের কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো বাড়ি যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া করে নিয়ে শুলাম, তো তখন প্রায় বাজে হচ্ছে 2টো কি 3টে। তারপরে ধরো উঠলাম, উঠে আর একবার মানে স্নান করলাম, মানে গরমে আর ভালো লাগছিল, তাই একবার স্নান টান করে নিয়ে জামা কাপড় যে কটা ছিল তো সে কটাও বেশ পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে দেখো আমরা বসে পড়েছিলাম খেতে। তো খেতে খেতে জানো তো, আমরা হচ্ছে করতে ভুলে গেছিলাম, মানে আমি ব্লগ করতে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো, হঠাৎ করে মনে পড়লো, তাই তো আমি ভিডিও করিনি। তো দেখো, এখানে খাচ্ছিলাম আজকে দুপুরবেলায় পাবদা মাছের ঝাল, নোটে শাক, আমের চাটনি, কাতলা মাছের কালিয়া, ও অনেক কিছুই করেছিল পিসি বসে বসে। আর এই হচ্ছে আমার পিসিমণি, আর এটা হচ্ছে আমার দিদি। তো এই যাই হোক, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি আর মা বসে বসে খাচ্ছিলাম।
খেতে খেতে অনেক গল্প হচ্ছিলো, যে পুরোনো দিনের অনেক গল্প, তারপরে হচ্ছে কত রকম মজা। এইসব গল্প করতে করতেই আমাদের দিনগুলো চলে যায়, জানো তো। সত্যি কথা বলতে সবাই একসাথে এলে না গল্পের শেষ হয় না। তো তারপরে দেখো সন্ধেবেলায় আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম একটুখানি বেরোবো বলে। তো আমি আর সোনামণি, মানে আমার ভাগ্নি যে, তো সে হচ্ছে মেকআপ করে নিচ্ছিলাম। দেখো ওর হচ্ছে ওর আর আমার আগেই বেরোনোর কথা ছিল, তো ওই জন্য ও আর আমি আগে আগে বেরিয়ে পড়লাম। তো ওই বায়না করলো যে চলো মামি, আমি আর তুমি আগে আগে বেরিয়ে পড়ি, তারপরে ওরা নয় পরে পরে আসবে। তো দেখো আজকে আমাদের উদ্দেশ্য ছিল পাটুলি যাওয়া। তো ও আর আমি সেই মতে বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে মেট্রো করে চলে এলাম পাটুলি। তো পাটুলিতে এসে আমি অনেকটা হাঁটছিলাম। তো হাঁটতে 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 না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে ওরাও ধরো পিছন পিছন আসছিল। তো যাই হোক, তারপরে সবাই মিলে একসাথে মানে আমরা আগে পৌঁছে গেছি। তো ওরা যখন আসছে ততক্ষণে আমাদের আর্ধেক পাটুলি ঘোরা হয়ে গেছে, আর ওই দিকটা আর যাওয়া হয়নি। তো সেভাবে পাটুলিটা আমরা কমপ্লিট করতে পারিনি। তো আজকে ইচ্ছা আছে আবার যাওয়ার। তো যাই হোক, দেখো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির প্রায় 1টা। তো আমরা খেয়ে দিয়ে দেখো একদম শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। অলরেডি মা শুয়েও পড়েছে। এদিকে আমি, পিসি, মা, তারপরে হচ্ছে আমার ভাগ্নি সবাই মিলে গল্প করছিলাম। তো তারপরে শুয়ে পড়লাম। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট